আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা দেখাবো আসলে কিভাবে আমরা ক্ষেত থেকে তরমুজ নিয়ে আসি এবং সেই তরমুজগুলি কিভাবে ট্রাকে লোড করে দেন ঢাকা বা চিটাগাংয়ের উদ্দেশ্যে পাঠাই। তো ফুল ইনফরমেশন থাকবে পুরো ভিডিওতে, অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। তো এখন আমরা যাচ্ছি ক্ষেতের উদ্দেশ্যে। আগের দিন যেই ক্ষেতটা দেখেছি সেটা হচ্ছে আরেক জায়গায়, এটা আরেক জায়গায়। তো আজকের যে ক্ষেতটা কিনছি এটা অলমোস্ট 3.5 লাখ টাকা দিয়ে কেনা হয়েছে। তো আমরা যাচ্ছি, আমাদের সাথে থাকুন। তো এখন আমরা আছি আপনার ভোলা চরফেশন হাইওয়েতে। আমাদের মানে আড়ত থেকে, চরফেশন থেকে এই ক্ষেতটা অলমোস্ট 20 থেকে 30 কিলো দূরে। হ্যাঁ, তো আমাদের রাস্তাঘাট খুবই উন্নত, চরফেশনের রাস্তাঘাট খুবই উন্নত, আপনি আসলে দেখতে পারবেন। তো যাচ্ছি, এখন হাইওয়েতে আছি। সামনে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাস স্ট্যান্ড, আমাদের সেন্ট্রাল বাস স্ট্যান্ড। এখান থেকে বিভিন্ন জায়গায় বাস ছাড়া হয়। তো আমরা যাচ্ছি আমাদের গন্তব্যের দিকে। তো তো যাব খেতে। আমরা অলরেডি কথা বলছি যে আসলে আপনার গাড়ি লোড হচ্ছে তরমুজে। তো জাস্ট কিছু টাকা বাকি আছে, সেই টাকাটাও দিতে যাব আর দেখতে যাব, হ্যাঁ, যে তরমুজের সাইজ কেমন বা কী। তো তেল নিতে হবে, তেল শেষ, কারণ যেহেতু অনেক দূরের পথ অবশ্যই তেল নেওয়াটা বেটার অপশন, বিকজ আমার বাইকে কোনো রিজার্ভ নেই। তো তেল নিয়ে নিচ্ছি। তো আজকের ভিডিওতে আমি আপনাকে টোটাল ইনফরমেশন দিব যে কিভাবে আসলে তরমুজগুলো আপনাদের হাতে পৌঁছায়, ঢাকা বা চিটাগং যায়, কিভাবে আমরা ফার্স্ট হ্যান্ড হয়ে ক্ষেত থেকে নিয়ে আসি, কিভাবে পাঠাই। সো সাথেই থাকুন। আশা করি আজকের ভিডিও থেকে আপনি অনেক কিছু জানতে পারবেন। জাস্ট আমি আপনাকে খরচটা দেখাবো, তারপরে হচ্ছে আসলে কিভাবে প্রসেসটা হয় সেটা দেখবো। এই যে দেখতেছেন রাস্তার পাশে তরমুজ বিক্রি করতেছে। তো আমরা যাচ্ছি, হাইওয়ে থেকে বের হয়ে আসলাম, অনেক ভিতরে যেতে হবে। তো যেদিকেই যাই শুধু পাকা রাস্তাই। আসলে আমাদের এলাকাটা খুবই উন্নত। আপনার যত ভিতরেই যান না কেন, মানে মাটির রাস্তা দেখতেই পারবেন না। তো দেখতেছেন কনস্ট্রাকশনের কাজ চলতেছে, জানি না কী হবে এখানে। তো যাচ্ছি, ডান পাশে বিল দেখতে পাচ্ছেন, এখানে হচ্ছে আপনার হয়তো বাদাম গাছের মতো দেখাচ্ছে, বাদাম টাদাম রোপণ করছে হয়তো বা। যাচ্ছি সবুজের মাঝখান দিয়ে, একদম গভীর নিঃশ্বাস নিতে নিতে, কারণ ফ্রেশ এয়ার, গ্রামের রিফ্রেশ হয়ে যাচ্ছি। এক কাজে দুই কাজ, আসলে ওইরকম ঘোরা হয় না কাজ কামে ছাড়া। তো যাচ্ছি সবুজের ভিতর দিয়ে আমাদের গন্তব্যের দিকে। হয়তো অলরেডি চলে আসছি, কারণ অনেক দূরের পথ, পুরোটা দেখানো পসিবল না, ভিডিও অনেক লম্বা হয়ে যাবে। দেখতে পাচ্ছেন কাছাকাছি চলে আসছি, সামনে একটা ট্রাক, সেই ট্রাকেই তরমুজ লোড হচ্ছে। এখান থেকে কিছুটা দেখা যাচ্ছে, আমি বাইক থেকে নেমে আপনাদের বাকিটা দেখাচ্ছি। এই যে তো গাড়ি হয়তো অর্ধেকের মতো লোড হয়ে গেছে, হয়তো দেখা যাক, আপনাকে দেখাচ্ছি আসলে কি অবস্থা। ট্রাক হচ্ছে এটা, এটা যাবে বরিশাল। দেখতে পাচ্ছেন যে তরমুজগুলো সুন্দরভাবে সাজানো হয়েছে। আমি একটু উপরে উঠে দেখাই। এই যে দেখেন কি সুন্দর করে সাজানো হয়েছে। আসলে এগুলো সাজানোর জন্য এক্সপিরিয়েন্সড লোক লাগে, তাই আমরা ওনাদের নিয়োগ দিছি। এখানে একদল আছে শুধু এগুলো সাজানোর কাজে থাকে, আর আরেক দল আছে ক্ষেত থেকে নিয়ে আসার কাজে থাকে। দেখতেছেন কি সুন্দর করে সাজানো হয়েছে। উল্টাপাল্টা সাজাইলে অল্পতেই ট্রাক ভরে যাবে, বাট সুন্দর করে সাজালে এইসব ট্রাকে 2,500 থেকে 3,000 মাল আটা যায়। দূরে দেখতে পাচ্ছেন একটা ট্রলি আসতেছে, সেটাই ক্ষেত থেকে মূলত তরমুজ নিয়ে আসে। তো দেখেন এখানে বাকি টাকা দিচ্ছি। হ্যাঁ, কিছু টাকা বাকি ছিল, আসলে আমরা অ্যাডভান্স করি, তারপরে কিছু বাকি থাকলে সেটা পরে দিয়ে দিই মাল নেওয়ার সময়। তো দেখতে পাচ্ছেন ট্রাক চলে আসছে ক্ষেত থেকে তরমুজ নিতে, কারণ তরমুজ নিয়ে আসলে আপনার এই বড় ট্রাক বিলে যাওয়া পসিবল না, কারণ খেতে যাওয়া পসিবল না, কারণ ক্ষেত মাটির রাস্তা, চিকন রাস্তা, অনেক দূরের। তো এই সব বড় ট্রাক যেতে পারে না, যেতে পারে ট্রলি, কারণ ওগুলো অনেক শক্তিশালী। দ্যাটস ওয়াই এগুলো আগে লোড করা হয়, তারপরে সেই ট্রলি এখানে এসে ট্রাক লোড করে, এখান থেকে থ্রো করা হবে, তারপরে ওনারা সাজাবে। তো দেখতেছেন কি পরিমাণ লেবার এই কাজে লাগে। এরা
প্রতিটা তরমুজের পিস অনুযায়ী 3 টাকা 4 টাকা করে চার্জ করে প্রতিবার, যতবার ওরা টাচ করবে তরমুজ, যেভাবে থ্রো করতেছে 2-3 টাকা করে দিতে হবে প্রত্যেকটা তরমুজে। ওনারা এরকম করে লেবার হিসাবে টাকা দিতে হয়। তো দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে পাস করতেছে, আর আরেকজন বসে বসে এগুলোকে সাজাচ্ছে দুজন। তো এই হচ্ছে অবস্থা। তো এইখানে একটু মিস হইলেই কিন্তু একটা তরমুজ কি শেষ, ফেটে যাবে, ওইটা শেষ, অবস্থা খারাপ, ওইটা আমাদের লস, ফেলে দিতে হবে। তো আসলে তরমুজের বিজনেসটা অনেক রিস্কি বিজনেস, বুঝছেন? মানে দেখেন আমি পুরোটা উপর থেকে দেখাচ্ছি যে কী সুন্দর করে থ্রো করতেছে, একটা ক্যাচ মিস তো তরমুজ একটা শেষ। সেটা যদি 15-20 কেজির মতো হয়, 12 কেজির মতো হয়, পড়ে গেলে শেষ, ভেঙে যাবে, ওইটা তো আর দেওয়া যাবে না। তো যাচ্ছি আসলে ক্ষেতের দিকে, চারপাশে এতটা সুন্দর, খুব গ্রামীণ পরিবেশের মধ্যে ঢুকে গেছি, ঝিঝি পোকা ডাকতেছে, কেমন একটা অ্যাডভেঞ্চারাস ফিল আসতেছে, মনে হচ্ছে যে কোনো এক জঙ্গলের মধ্যে ঢুকছে এরকম আর কি। দেখেন কি বিশাল এক বাড়ি, হ্যাঁ, এই বাড়ি আজকাল দেখা যায় না। তো সামনে চলে আসছি প্রায় ক্ষেতের দিকে, কাছাকাছি, বাইক নিয়ে আসি নেই। তো এই হচ্ছে ট্রলিটা আপনার তরমুজগুলোকে রিলিজ করে দিয়ে আবার মাঠে চলে আসছে, খেতে চলে আসছে এই বাকি তরমুজগুলো কি রিফিল করার জন্য। এই দেখেন এইভাবে থ্রো করে এটা লোড করা হয়। তরমুজগুলো আগে কেটে তারপরে একটা জায়গায় গোল করে রাখা হয়, তারপরে ট্রাক আসে, এভাবে ওরা থ্রো করে দেন হচ্ছে আপনার লোড করে। একা একা তরমুজ লোড করা পসিবল না। দেখেন একটা তরমুজ যদি ছুটে যায় দেন ওইটা শেষ, ভেঙে যাবে। তো এই হচ্ছে পুরো ক্ষেত। এটা আমরা অলমোস্ট 3.5 লাখ টাকা দিয়ে কেনা হয়েছে, প্রায় আড়াই হাজারের সামথিং বেশি হচ্ছে তরমুজ আছে আমাদের মনে হচ্ছে। তো এই হচ্ছে কথা, কিছু ছোটোখাটো তরমুজ আছে, বাট ম্যাক্সিমাম সাইজই তো ভালোই দেখা যাচ্ছে, মোটামুটি অ্যাভারেজ ভালো। তো আরও কিছু ক্ষেত কেনার কথা চলতেছে পাশে, এভাবে ওরা থ্রো করে সুন্দর করে। আসলে সমস্যা হচ্ছে কি আপনার এখান থেকে অনেক তরমুজ চুরি হয়ে যায়, ফেটে যায়, তারপরে চাষারা বিক্রি করে দেয়, চুরি করে, মানে এই নানান ইচ্ছা কাহিনী। আল্লাহ রিজিকে যতটুকু রাখে ততটুকুই আর কি শেষ পর্যন্ত আমাদের ট্রাকে উঠতে পারে আর কি, বুঝছেন? এই হচ্ছে কথা। আসলে এত বড় ক্ষেত তো আর সামলে রাখা যায় না, তাহলে তো অনেকজন পাহারাদার লাগবে। তো এই হচ্ছে কথা। আর এইভাবে তরমুজ সাজিয়ে রাখা হয়েছে, এখান থেকে ট্রাক প্রত্যেকটা জায়গায় যাবে আর এইভাবে রিফিল করবে, লোড করবে, দেন বড় ট্রাকের কাছে চলে যাবে। আশা করি বুঝতে পারতেছেন সব কিছু। তো এই হচ্ছে ক্ষেত। আর এই যে দেখেন বাচ্চা কাচ্চার অভাব নাই, মনে হচ্ছে যে আমি মিষ্টি বিলাচ্ছি আর মৌমাছি চলে আসছে সব, বুঝছেন? এত পরিমাণের তরমুজ খায়, তারপরে তার ওই দেখেন কী নিচ্ছে, যদিও এটার ভিতরে সাদা, কিন্তু তারপর হয়তো তার ইচ্ছা এরা নেবে। তো যাই হোক, ওদের দেওয়া হয় প্রচুর পরিমাণে তরমুজ। তো এই হচ্ছে কথা, এই হচ্ছে তরমুজের সাইজ, মোটামুটি ভালোই দেখতে পাচ্ছেন। তো একটা ক্ষেত দেখাচ্ছি, এই ক্ষেতটা আসলে কেনার কথা, আপনি দেখতে পাচ্ছেন যে কত বড় বড় তরমুজ দেখা যাচ্ছে। এই ক্ষেতটার দাম আপনার 6 লাখ টাকার বেশি চাওয়া হচ্ছে, ডিমান্ড করতেছে। আমরা এখনও ডিসকাশন চলতেছে, হয়তো কাল কিনে ফেলতে পারি, দেখা যাক কী হয়, আল্লাহ ভরসা। তো দেখেন ক্ষেতটা মোটামুটি ভালো বড় আছে। তো আপাতত যেটা আছে ওইটারে লোড করে পাঠাই চট্টগ্রামের দিকে, বাকিটা আল্লাহ ভরসা, দেখা যাক কী হয়। হ্যাঁ, তো আসলে এখানে হচ্ছে অনেক রিস্কি বলতে ঝড় বৃষ্টি তুফান, আবার ওই শিলা বৃষ্টিরও ভয় থাকে। যদি শিলা পড়ে থাকে, আমরা যদি ক্ষেত কিনে রাখি, তাহলে তরমুজ শেষ। তো বুঝিনি তো, এক একটা ক্ষেত এত লাখ লাখ টাকার বিজনেস, তো আসলে খুব রিস্কি। তো আপনার এই যে লেবার কস্ট, চুরি, তারপরে হচ্ছে এখান থেকে ওইখানে পাস করা, গাড়ি ভাড়া হচ্ছে, আপনি যে বড় ট্রাক দেখতেছেন, ট্রাকের ভাড়া হচ্ছে আপনার প্রায় 50,000 টাকা। তারপরে রাস্তাঘাটে বিভিন্ন ট্যাক্স ম্যাক্স চাঁদা দিতে অনেক টাকা ভাই। তো এগুলো আমরা পাঠাবো চট্টগ্রাম আড়ত থেকে তারা সেল দিবে। হ্যাঁ, তো এই হচ্ছে অবস্থা। আশা করি টোটাল প্রসেসটা বুঝতে পারছেন। যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক দিবেন, শেয়ার করবেন আর পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।